আমরা এই মুহূর্তে আছি আলোচিত সেই সাপ্রাসী খালের মাথায় এবং এই স্থানটি হচ্ছে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সরকচ্ছপিয়া বা এই সাদেক মিয়ার প্রজেক্টের পাশে। আমরা শুনলাম যে কিছুদিন আগে আমরা শুনলাম যে এই জায়গায় নাকি একটা বাঁধ হচ্ছে এবং এটি হচ্ছে সাপ্রাসী খালের মাথা। এই জায়গায় বাঁধ হচ্ছে এবং এই আপনি আমার পাশে একজন মানুষ আছে, একজন প্রতিবেশী স্থানীয়, উনি এখানের, যে আসলে এখানে যে বাঁধটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের কাজ চলতেছে। এই কাজটা যদি হয় এখানে কি হতে যাচ্ছে আসলে? এখানে ধরেন আগেই সুচ ছিল, এখানে বেড়িবাঁধ হওয়ার কথা ছিল, এখানে হয় নাই। সেনাবাহিনীর মাধ্যমে হওয়ার কথা ছিল, এটা হয় নাই। তো এখন এটা বাজেট হয়েছে, কাজ ধরছে, কিন্তু এটা যদি বাদে আমাদের জন্য ভালো হবে। কারণ এখানে অনেক হাজার হাজার একর ভাঙি গেছে, মানুষের জায়গা সম্পদ বাড়ি ঘর, ধরেন ব্রিজ পড়ে গেছে ওইখান দিয়ে, বা অনেক মানুষের বাড়িঘর ভেঙে গেছে। ওইটা থেকে মানুষ রেহাই পাবে। আমরা বুঝতে পারলাম যে আসলে এটা যদি বাধা হয়, সাপ্রাসী খালের মাথা যদি এইভাবে ক্রস ড্যাম সিস্টেমে যদি বাধা হয়, তাহলে এখানে অনেক আবাদি জমি রয়েছে, কৃষি জমি রয়েছে এবং ফসলি জমি রয়েছে, মানুষের বসত বাড়ি আছে, যেগুলা হাজার হাজার বাড়ি এখানে ভেঙে গেছে। ওই ভাঙা থেকে রেহাই পাবে, মুক্তি পাবে, এই জন্য মূলত এই সাপ্রাসী খালের মাথায় এই কাজটি হচ্ছে এবং এই বাধাটি হচ্ছে। কিন্তু আমরা শুনতে পেলাম যে এই কাজকে বিঘ্ন ঘটানোর জন্য, যাতে বাঁধ তৈরি না হয়, সেটা যাতে বাঁধ তৈরি যাতে না হয় সেজন্য নাকি এক পক্ষ লোক, যারা আসলে অবৈধভাবে যারা বালু ব্যবসা করতেছে, তারা চাচ্ছে না যে এখানে বাঁধ হোক, কারণ তাদের ব্যবসায় সমস্যা হবে। এই সম্পর্কে আপনি কি কতটুকু জানেন? হ্যাঁ, ওটা ওরা অনেকজনে অনেকভাবে বলতেছে এটা ষড়যন্ত্র চলে। কিন্তু এর কিছুদিন আগে ওই পারে আসি, ধরেন মানুষ লেবারদেরকে মারধর করে গেছে বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা আসি। তো মানে বিভিন্ন ধরনের মানুষ থেকে শুনি যে এটা বালু পয়েন্টের যারা বালু ব্যবসা করে হেরা এইগুলা করাইছে। তো এখন এই জন্য এই পারে আমাদের সাধারণ যে জনতারা আছে এরা সজাগ, যেন এইভাবে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ওই পারে যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা যেন এই পারে না ঘটে, এই জন্য আমাদের এলাকাবাসী সবাই সজাগ আছে। এই সবাই রাত্রে পাহারা দেয়, এই যেন এখানে কেউ আসে হামলা না করে। ধন্যবাদ। আসলে আমার ক্যামেরাম্যান যদি একটু এদিকে দেখায় যে এই জায়গায় কিন্তু খুব জোরে সোরে কাজ চলতেছে এবং এই কাজকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে বলে আমার মনে হয় না, এবং যেটা আসলে সাধারণ মানুষ, অসহায় গরিব দুঃখী মানুষের জন্য খুবই উপকার হবে এই বাঁধটি যদি হয়। আমি আবারও বলতেছি, এটি হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার সাপ্রাসী খালের মাথা এবং এই স্থানটি সরকচ্ছপিয়াতে পড়ে এবং সাদেক মিয়ার প্রজেক্টের একেবারে পাশেই। আপনারা যে কেউ আসতে বলতে পারবেন। আমরা চাই না যে অবৈধভাবে বালু ব্যবসা চলুক, যে ব্যবসার কারণে রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারে না, মানুষের শ্বাসকষ্ট হয়, অনেক রোগ জীবাণুতে মানুষ আক্রান্ত হয় এবং ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যাওয়ার সময় তারাও কিন্তু অনেক হুমকির মুখে পড়ে। আমরা বেশ কিছুদিন আগে বেশ কিছু নিউজ দেখলাম যে এই গাড়ি, যেভাবে গাড়িগুলো চলতেছে বালুর গাড়ি, এই গাড়িগুলার চলার কারণে, খুব জোরে সোরে চলার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে, দুর্ঘটনা হয়ে মারাও গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়গুলো থেকে আমরা যেহেতু রেহাই পাই, এই জন্য এই খালের, সাপ্রাসী খালের এই মুখটা যাতে বাধা হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ আছি এবং এই কাজটি হলে খুবই ভালো হবে। এবং আমি ধন্যবাদ জানাবো এমপি মহোদয়কে, যিনি 5 আসনের এমপি মহোদয়, মাননীয় জনাব ফখরুল সাহেব। উনি যাতে কাজটি উনি সুন্দর দৃষ্টিতে সম্পূর্ণ করতে পারে এবং যাতে কোনো বাধাকে উনি যেন ফাত্তা না দেয়, এবং সেইটুকু উনার কাছে রিকোয়েস্ট থাকবে। এবং রিকোয়েস্ট থেকে আমরা শেষ করতেছি সাপ্রাসী খালের মাথা থেকে। আসসালামু আলাইকুম।